মাকে করে এখান থেকে খুললাম। মা গো, তুমি যেখানে গেছো সেখানে ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর রমা তোমাকে ইচ্ছা করে চিকিৎসা না করে মেরে ফেলেছে। মা গো, রমাকে কঠিনতর শাস্তি দাও। আমি তোমার কাজের ফটো, আমরা আমরা তো আজকে কাজ করলাম 2 বোন মিলে। রমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাও, যেন পচে গলে রমা শেষ হয়ে যায়। আর রমা যেন রমার ছেলের আর রমার মেয়ের পিণ্ডি খায়। এমন এমন অবস্থা করো যে রমা যেন নির্বংশ হয়ে যায়। মা গো, এটাই প্রার্থনা করব তোমাকে। রমা ইচ্ছা করে রমা তোমাকে মেরে ফেলেছে গো মা, ইচ্ছা করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, রয়েছে আজকে শবে বরাত। তো আর এই মাসের আর 3টে দিন আছে, 27, 28, 29, 3 দিন আছে, তারপরে মার্চ মাস পড়ে যাচ্ছে। তো এখনো ঠান্ডা ঠান্ডা রয়েছে, দেখতে পাচ্ছেন আমি চাদরটা গায়ে দিয়ে বসেছি। আর যেহেতু এমনি ড্রেস টেস কিছু করিনি, এমনি বসেছি কথা বলতে। তো ভিডিওটা কালকে আমি অনেকক্ষণ ধরে করেছি, করার পর সেটাকে অনেকক্ষণ ধরে এডিট করেছি। তার জন্য আমার ব্লগ ভিডিও মানে করা হয়নি, তৈরি করা হয়নি। তো তারপরে গিয়ে একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। তো যাই হোক, মানে ডিলিট হয়ে গেছে ভিডিওটা ওই গ্যালারি থেকেই। তো যাই হোক, এসব কথা বলতে আসছি না। তো একটা ক্লিপ তো দেখে নিলেন। তো ক্লিপটা আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কার কথা বলতে এসেছি। এখন হয়তো কেউ হাসবে যে কোনো টপিক পেলো না, এই টপিক নিয়ে ভিডিও বানাতে এসেছে। তো যাই হোক, আমি একটুখানি দেখালাম, না দেখালে বুঝতে পারবেন না। তো আমাদের পাগলি নামটা করলাম না, এখানে অনেক কিছু তো ব্যাপার আছে, নামটা করতে পারছি না। তো সবাই চেনে ওয়াইটির, আমার মনে হয় প্রত্যেকে চেনে, এবং যারা যারা চেনে কেউ ওর ভিডিও দেখতে যায় না। কিছু সাধারণ ভিউয়ার্স যায় ওর ওই পাগলামো দেখতে, আর কিছু বাজে বাজে কমেন্ট করতে, কিছু বাজে বাজে কমেন্ট পড়তে। তো কমেন্ট পড়ার মানে যে ইয়েটা, তার ভিতরে আমিও একজন রয়েছি। তো কমেন্ট পড়তে যেতাম মাঝে মাঝে, আগে মাস মানে প্রায় 1 বছরের ভিতরে ওর ভিডিও আমি দেখিনি। মানে মানে দেখিনি বলতে, ভিডিওটা আসতো না সামনে। ওদের সাবস্ক্রাইব মনে হয় করা আছে, আসতো না। না করলেও না ভিডিও, আপনারা জানেন যারা দেখেন, সাবস্ক্রাইব না করলেও যার ভিডিও দেখা হয় মাঝে সাঝে 1-8 দিন দেখলেও চলে আসে। তো সেরকম দেখতাম। সেখানে দেখতাম যে আমাদের ওই পাগলি ওর মাকে দিয়ে রান্না করাতো, আর ও সারাদিন ওই ছোট ছোট নেংটি নেংটি জামা কাপড় পরে নাচতো। তারপর তো পরে এত অসভ্যপনা শুরু করেছিল, হয়তো সেই জন্যই ওকে স্ট্রাইক দিয়ে চ্যানেল বন্ধ করে দিয়েছিল, এবং ও যেভাবেই হোক চ্যানেলটা ফিরিয়ে নিয়ে এসেছে। সেটা হচ্ছে কারণ, নয়তো এতদিন পর হঠাৎই বা চ্যানেলটা আসবে কেন? তো প্রথমে 1-2টো ভিডিও দেখলাম, বেশি দিন নয়, 2-1 দিন আগে। তো পিঁয়াজের ছেলের জন্য টাকা যাচ্ছে, সেই সম্বন্ধে ও দেখছি প্রচন্ড গালাগালি দিচ্ছে, অনেক কিছু বলছে। ও তো কাউকে মানে না, সবাইকেই উল্টোপাল্টা কথা বলে। আর ওর ভিডিওতে ওইসবই দেখা যায়, উল্টোপাল্টা খিস্তি খামারি, একে হুমকি দিচ্ছে, ওকে হুমকি দিচ্ছে, এইসব। আদতে তো গায়ে কিচ্ছু নেই। আর ভাত খাওয়া, যেভাবে ভাত খায় ও, আপনারা দেখেছেন ভাত খেতে খেতে ভিডিও করে। তো সেই ভাত যেভাবে খায়, কারোর শরীর কোনোদিন ভালো হবে না ও যেভাবে ভাত খায়। আমরা যে খাবারটা খাই সেটা শান্তি করে ভক্তি ভরে খেতে হয়, কিন্তু ও সেটা মানে যা ভাবে খায়। আর ও গামলা টামলা যা পাবে সব নিয়ে অনেক অনেক ভাত নিয়ে বসে। তো ভাতের সঙ্গে শুধু ভাত আর চিকেন খেলে হয় না, তার সঙ্গে আরো কিছু লাগে। শুধু যদি ভাত আর চিকেন খেয়ে মানুষের সব পুষ্টি সম্পূর্ণ হতো, তাহলে মানুষ কিন্তু সবাই ওই চিকেন আর ভাতই খেত। যাই হোক, ও হয়তো ওই
খেতে খেতে গালাগালি দেওয়ার জন্য প্রত্যেকদিন চিকেন মাছ এক দিন মাছ দেখেছি, কিন্তু চিকেনটা বেশি দেখতাম। আর যেদিন ওর গুগল অ্যাডসেন্স আসলো সেদিন তিনজনই, ওর মা, ও, ওর ছেলে, তিনজনই খুব নাচানাচি করছিল ভিডিওর ভিতরে। তো যাই হোক, দেখে মনে হচ্ছিল তিনটেই পাগল। আসলে একটা পাগলের সঙ্গে থাকতে থাকতে না আর যারা থাকে তারাও পাগল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর ওর মাথায় একটু কিং আছে। বিষয়টা হলো যে মা মারা গিয়েছে, কান্নাকাটি করছিল, ওর এক দিদিকে নাম ধরে খুব গালাগালি দিচ্ছিল যে তোর জন্য আমার মা মরেছে, তুই আমার মাকে দেখিস না, এইসব উল্টোপাল্টা বলছিল। কিন্তু বিষয়টা হচ্ছে ও এমনই একটা মানে মেয়ে, মা মারা গিয়েছে তারপরেও কিন্তু ও গালাগালি দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে ও আশা করি ডিভোর্সি, বিধবা নয়। তো সেখানে ও আর ওর একটা বোন এসেছে। তো সেই বোন কটা দুই বোন মিলে ওই মেয়েদের যে কাজ সেটা করছে। আশা করি আর যে মেয়েরা আছে তারাও করছে, বাড়িতে করছে। ওই পাগলির ভয়ে কেউ আসেনি, মার মরা মুখটা দেখতেও কেউ আসেনি, ওর আর কোনো বোন আসেনি। এই বোনটা হয়তো নরম সরম কিছু বলে না, যাই হোক একে আর কিছু বলেনি। ওরা আসলেই গালাগালি দেবে, উল্টো পাল্টা কথা বলবে, তারপরে ভিডিওর ভিতরে দেখাবে, ছাড়বে। ওদের একটা সেই লেভেলের মানুষ তারা। তারা ওর ভিডিওতে আসতে চায় না, যেটা আমি শুনলাম। তো সেই জন্যই ওরা আসেনি। আর আসলে তো উল্টো পাল্টা গালাগালি করবে, ওটাও একটা কারণ। তো সেই কারণে ওর দিদিরা আসেনি। একটা দিদিকে খুব গালাগালি দিচ্ছিল, সে দেখেনি, টাকা দেয়নি, এসব। তো বিষয়টা হলো ওর মা পেনশন পেত, আর ও যা ভিউজ হয়তো 2 মাসে একটা, হয়তো এটা ঠিক, আমি যেটা ভাবছি হয়তো 1 বছরের মধ্যে ও কোনো টাকা পায়নি, কারণ ভিডিওটা মানে চ্যানেলটা বন্ধ করে রেখেছিল, আশা করি ইউটিউব থেকে। কারণ কোনো মানুষ এভাবে রাখতে পারবে না, হয় চ্যানেল একেবারেই চলে যাবে, আর নয় থেকে যাবে, একটু ভয় দেখিয়ে করে দেয়। আর এটা ইউটিউব থেকেই করেছে, ওই জন্যে। তারপরেও ভয় নেই, উল্টোপাল্টা কথাবার্তা, গালাগালি অনেক কিছুই দিচ্ছে। আর ওকে নিয়ে তো আমাদের ওয়াইটির এক দাদা আছে, সেই দাদা তো প্রচুর ভিডিও করতো, আমার ভীষণ ভালো লাগতো, দেখতাম। তো যাই হোক, ওসব কথা বলতে আসিনি, কিছু কথা শুনলাম, সেটা আপনাদের জানাতে আসলাম। বিষয়টা হলো, শুনলাম যে ও আর ওর মা ভাই থাকতো। যদিও ওর মা পেনশন পেত, কিন্তু যে পেনশনটা পায়, জানি না ওর বাবা কিসে চাকরি করতো, যেরকম চাকরি করতো যেমন মাইনে তেমন পেনশন পায়। তবে তিনজনের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ, ছেলেটা পড়াশোনা করে, তার বইপত্র এসব একটা খরচ আছে। আর এখন যা জিনিসের দাম, পাশে তো ইনকাম করতেই হয়, না হলে হয় না যখন একটা ছেলের পড়ানোর প্রশ্ন আসে। কিন্তু আমার মনে হয় ও যদি ওইসব না করে ভালো ভিডিও বানাতো, গালাগালি না দিয়ে, তো আমার মনে হয় ওকে দেখে সবাই এগিয়ে আসতো। আর ওর মা যখন অসুস্থ ছিল, একদিন মানে বিছানার ভিতর থেকেই, মানে ও বিছানা থেকে মাটিতেই নামেনি, সেই অবস্থায় ও প্রিয়ার ছেলেকে গালাগালি দিচ্ছে। তো খারাপ লাগলো খুব, যে প্রিয়া মানে যাই করুক, সে অন্যায় করুক নাই করুক, তুই প্রিয়াকে গাল দে, ছেলেটাকে কেন গাল দিচ্ছিস? বা মানে ছেলেটাকে নিয়ে গাল দিচ্ছে, ছেলেটাকে ওরকম করে বলা উচিত নয়। ভিডিওটা দেখলে, যদিও ও তো কোনোদিনই দেখবে না, খুবই খারাপ ভাববে। আর এটা ঠিক, এতক্ষণ ওর মা অসুস্থ ছিল, বলছিল যে মার পয়সার অভাবে, এই দেখ আমার মা পড়ে রয়েছেন, পয়সার অভাবে দেখাতে পারছি না। আর ওর মা নাকি, ও যেটা বলছিল, সারা শরীরে জল হয়ে গিয়েছিল, আর জল হয়ে গেলে ফুলে যাবে, ফুলায় দেখেছি। তারপরে মানুষ মারা গেলে আস্তে 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 ফুলে যায়, অনেকটা ফুলে যায়, ভারী হয়ে যায়, তখন সেটাকে নিয়ে যাওয়াতে অসুবিধা হয়। তো পাড়ার ছেলেরা, ক্লাবের ছেলেরা সব এসেছিল ওকে হেল্প করার জন্য। তো যখন বার করে, তখন নাকি ওর মার মাথাটা ধরতে দেয়নি ওদের, ও ধরেছিল, তো সেখান থেকে পড়ে গিয়েছিল মানে বডিটা। তো সেই জন্য ওদেরকে মানে ওর মুখে তো কিচ্ছু বাধে না, যা তা গালাগালি দিয়েছে। তখন ওই ক্লাবের ছেলেরাই হয়তো পুলিশকে ফোন করেছে, তো পুলিশ এসে নিয়ে গিয়েছে। ওরা দাহ টাহ যেভাবে যা করে, কিচ্ছু করেনি।
তাহলে পুলিশরা নিয়ে এসে কি ওই দাহ করবে, গঙ্গায় দেবে, পুড়াবে, কিচ্ছু করবে না, ফেলে রাখবে না কোথাও ফেলে দেবে, এরকম একটা ইয়ে। তা মানে কি বলবো, এই শালার পাগলির জন্যে মানে ওর মা চাকরি করতো, ওর বাবা পেনশন পেত, আজকে কি অবস্থায়। মারা সবাই যাবে, কিন্তু তারপরেও সবার আশা থাকে যে মারা যাওয়ার পর আমাকে পুড়াবে, আমাকে এইভাবে কাজ করবে। এটাও মানুষের মরণ যেমন সত্যি, মানুষ জানে যে আমি যাই করি আমাকে যেতেই হবে। তো এটাও সত্যি যে যখন যাই চলে যাব তখন আমার ছেলে মেয়েরা এই করবে ওই করবে, এটাও তো মানুষের একটা ইয়ে থাকে। কিন্তু তা বেচারি মা কিছুই পেল না। এদিকে ছেলেকে দিয়ে হব্বিসে করাচ্ছে, ছেলে যদি মুখাগ্নি নাই করায়, ওগুলো যদি করাতো অবশ্যই ক্যামেরায় দেখাতো, ও দেখায়নি। আর যেটুকু খবর পেয়েছি খবরগুলা একদম সত্যি কথা। যার ভিডিও থেকে আমি একজনের ভিডিও দেখতাম, ও ঝুমাকে নিয়ে ভিডিও করতো। তো ঝুমাকে কল রেকর্ডিং দেখা শোনাতো, অনেক বাজে বাজে কথা বলতো ঝুমা ওকে, অনেক বাজে বাজে কথা, যেগুলা মানে মুখে বলা যায় না। এই জন্য ঝুমার উপর রাগটা মানুষের বেশি। ঝুমাকে নিয়ে সেই সময় সবাই ভিডিও বানাতো, আর যা খিস্তি খামারি ওর মানে কমেন্ট বক্সে। এইবার বিষয় হলো যে যখন পুলিশে নিয়ে গেছে, ওর মুখাগ্নি হয়নি, তাহলে ওর ছেলে কাজ করছে কি করে, করছে না। এদিকে আবার শুনলাম ওদের যে বাড়ি আছে, মানে কাকার বাড়ি টাড়ি আছে, জানি না এইখানে ওরা নতুন এসেছে, মানে ওর কাজের সূত্রে আর কি, বাবার কাজের সূত্রে না ওর কাকারা অন্যদিকে থাকে, যে কোনো একটা কারণ আছে, কাকারা বলে ওর মার কাজ করছে। তো কি হয়েছে না হয়েছে ঝুমা ঠিক বলবে না, কোনো সময় মুখ দিয়ে বেরিয়ে যাবে, পাগল ছাগল তো। তো বিষয়টা হচ্ছে যে ওরা দুইজন নমো নমো করে যা কাজ করলো। ও যখন মারা মানে গিয়েছিল তখনই কাঁদছিল আর বলছিল যে মার যে সৎকার তো করবো, সেই টাকাটাও মা মানে নেই। কিন্তু ক্লাবের ছেলেরাই এই খবরটা দিয়েছে, বলেছে, আমি শুনেছি যে 8-10 দিন কি 5 দিন আগেই ওর মাকে জোর করে টুকটুকিতে তুলে পেনশন নিয়ে এসেছে। তো সেটা বড় কথা নয়, সেটা দিয়ে হয়তো ওদের খাওয়া দাওয়া চলবে, কিন্তু কাজকর্ম করার জন্য এগিয়ে এসেছিল সবাই। কিন্তু ওর মানে ওর যা ভাবমূর্তি, সেখানে সবাই পালিয়ে গেছে, কেউ আর ওর সংস্পর্শে আসেনি। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর গালাগালি তো এখনো দিচ্ছে, এখনো যদি ওর চ্যানেল খুলি এখনো গালাগালি। তো দেখা যাক ঝুমা কতদূর, ঝুমা বলে ফেললাম পাগলি, কতদূর কি করে না করে। আর দিদিদের তো মানে একদম ছিঁড়ে খাচ্ছে। আর ওর বাবার হচ্ছে 2 বিয়ে, আগের মাটা হয়তো মারা গিয়েছিল, তারপরে ওর মাকে বিয়ে করেছিল। ওরা আমি যেটুকু বুঝলাম 3 বোন ওর কথা অনুযায়ী, আর আগে 2টো ছিল। তো যেহেতু ওর বাবা মাস্টার না সরি, জানি না কি ছিল, কি চাকরি করতো। তো মেয়েগুলার ভালো জায়গায় বিয়ে দিয়েছে, অন্তত আগের মেয়েগুলা নাই তো তারা কেন আসছে না, কেন ওর সঙ্গে যতই গালাগালি দিক, আসলে ওরা আসলে ও যা ডেঞ্জারাস মেয়ে, মারামারি করবে, মারবে, তাড়িয়ে দেবে, নানান রকম করবে। তো সেই কারণে ও নিয়ে নেয়। আরেকটা জিনিস, মানে ও যে গালাগালি দিল বাসি মুখে, ওর মার মরার বয়স হয়নি, রোগেই মারা গেল। তো ওই যে প্রিয়ার ছেলেকে খুব গালাগালি দিচ্ছিল, না প্রিয়াকে, দুজনকেই দিচ্ছিল। তো জানি না ওই গালাগালি ফিরে আসে কিনা। তো মা তো মাই হয় যেমনই হোক, তবে ওর মাকে খুব ও মারতো, মারামারি করতো মা, এটাও আমি শুনেছি। ডেঞ্জারাস মেয়ে, ওর সামনে যাওয়া মানে খুব মানে কি বলবো, ওই জন্য ওর কাছে কেউ আসেনি, কোনো দিদিরাও আসেনি। ও আর ওর একটা দিদি, সেটা হয়তো নরম সরম, কিছু বলে না, যাই বলুক। ওই জন্য বলছে আমার দিদি কে কেউ চেনে না, কেউ মানে কোনোদিন বাড়ির বাইরে যায়নি। বুঝতেই পারছি, দেখেই বোঝা যাচ্ছে খুব নরম সরম ওর দিদি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম ঝুমা সম্বন্ধে। তো ঝুমা বলে ফেলছে আমাদের পাগলি। তো ওয়াইটির পাগলি, ওয়াইটির যেমন দাদা থাকে, দিদি থাকে, ওয়াইটির গুরুমা ছিল এক সময়, এখন ওয়াইটির একটা পাগলি হয়েছে, পাগলিটা ওইসব করছে। তো ভিডিওটা আমি বড় করবো না, এখানে শেষ করছি। আবার যদি কোনো খবর থাকে তো নিয়ে আসবো। তো আজকের মতো এখানে মানে এন্ড করছি। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।